আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আব্দুল কাদের স্যার। আজকেও তোমাদের সামনে চমৎকার একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আমার আজকের এই ক্লাসটি মূলত যে সমস্ত ভাই বোনেরা বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি প্রতিযোগিতা, যেমন 19তম শিক্ষক নিবন্ধন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, কিংবা বারবার পরীক্ষায় গণিতে দুর্বল হওয়ার কারণে বারবার এমসিকিউ পরীক্ষায় কোয়ালিফাই করতে না পারা এমন শিক্ষার্থীদের জন্য, অথবা যে সমস্ত শিক্ষার্থীরা এসএসসি এবং 2027 সালের এসএসসি এবং দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের জন্য মূলত অঙ্কগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি প্রতিযোগিতায় যে প্রিলি পরীক্ষাটা হয়, সেখানে কিন্তু আমাদের মান নির্ণয়ের অঙ্কগুলো অবশ্যই থেকে থাকে। তো এমন কিছু মান নির্ণয়ের অঙ্ক যেগুলো আজকে আমি সমাধান করতে যাচ্ছি, যেগুলো শিক্ষার্থীদের কমন মিস্টেক হয়ে থাকে। অর্থাৎ তারা কিন্তু পরীক্ষার হলে সলিউশন করে মনে করে এটাই উত্তর, অথচ বাসায় এসে দেখা যায় যে সেগুলো কিন্তু ভুল। তো এই ধরনের কিছু অঙ্ক যেগুলো আমি আজকে সমাধান করে তোমাদের দেখাতে যাচ্ছি, আশা করি এই ক্লাস থেকে তোমাদের অনেক উপকারে আসবে। তো অঙ্কগুলো দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে। তো প্রিয় শিক্ষার্থীরা, যে ধরনের অঙ্কগুলো মূলত আমাদের অঙ্কে থেকে থাকে, মান নির্ণয়ের অঙ্ক থেকে, মূলত সেই অঙ্কগুলো আমি আজকে সমাধানের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব। x=3 হলে x² - 9 ডিভাইডেড x - 3 এর মান কত? যেখানে x ≠ 3, যেখানে x 3 এর সমান নয়। তো অপশানে আমাদের এমনটা থাকে: a=0, b=3, c=9, 6, d=9। মূলত এই ধরনের আমাদের অপশানগুলো তো থেকে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এগুলো মূলত যেভাবে সমাধান করে থাকি সেটা হলো x² - 9 ডিভাইডেড x - 3। তো আমরা এই অঙ্কগুলো কি করি, x এর মানটা বসিয়ে দেই। তো x এর মান যেহেতু 3, মাথায় বর্গ আছে, বর্গ চিহ্ন দিয়ে দিলাম, -9 ডিভাইডেড x এর মান 3 n-3। তো 3 এর বর্গ করলে 9 হয় জানি, দুইবার গুণ করলে -9 ডিভাইডেড 3 - 3 = 0। তো 9 থেকে 9 বিয়োগ করলে 0, 0 ডিভাইডেড 0। তো অধিকাংশ শিক্ষার্থী এখানে কিন্তু 0 উত্তর করে। তারা মনে করে 0কে 0 দিয়ে ভাগ করলে 0 হয়। তো এখানে একটা কথা কিন্তু আছে, 0কে 0 দিয়ে ভাগ করলে কিন্তু কখনোই 0 হয় না, এটা অনির্ণেয়। তো আমি এই শূন্যের ভাগের ব্যাখ্যাটা পরে তোমাদের দিচ্ছি। তো মূলত এভাবে কিন্তু আমরা শূন্যের উত্তর করে চলে আসি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূলত এভাবে আমাদের অঙ্ক করলে হবে না, যেহেতু এখানে দেওয়া আছে x ≠ 3, অর্থাৎ x 3 এর সমান নয় যেখানে। তাহলে এরকম ধরনের অঙ্ক থাকলে আমরা কি করব, এটাকে সরলীকরণ করে আমাদের মান বের করতে হবে। তো এখানে যেহেতু আছে x² - 9 ডিভাইডেড x - 3, সেক্ষেত্রে আমাদের এখানে সূত্র আকারে করে নিতে হবে। x এর বর্গ আছে, বর্গ করে দিলাম, 9টাকে বর্গাকারে লিখবো, 3 এর স্কয়ার, x - 3। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে একটা সূত্র পাচ্ছি, a² - b²। তো a + b * a - b, + b * a - b। নিচে কি আছে, x - 3। তো এটাকে উপরেরটাকে যদি x - 3 দ্বারা ভাগ করি, এটা কেটে যায়, থাকে x + 3। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন কিন্তু আমরা x এর মানটা বসাইতে পারি। x এর মান হচ্ছে 3 + 3। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই 6টাই হলো আমাদের সমাধান, এটাই কিন্তু আমাদের উত্তর। তো এই ধরনের কমন ভুলগুলো কিন্তু আমরা মূলত পরীক্ষার সময় করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি কোন ধরনের অঙ্কগুলো মূলত আমাদেরকে পরীক্ষায় বিভ্রান্তে ফেলে। x = 2 হলে x³ - 8 ডিভাইডেড x - 2 এর সরলীকরণ মান কত? এ ধরনের অঙ্ক আমাদের কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো অপশানে আমাদের এমনটা থাকে, দেখো, a = 4, b = 0,
সি ইকুয়াল টু 8, ডি ইকুয়াল টু 1 নির্ণয়। এই ধরনের অঙ্কগুলো আমাদের থেকে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাকে যেভাবে সমাধান করি সেটা হলো, দেখো এখানে আছে এক্স কিউ মাইনাস 8 ডিভাইডেড এক্স মাইনাস 2। আমরা কিন্তু সরাসরি এখানে এক্স এর মানটা বসাই দেই, 2 এর হোল কিউ মাইনাস 8 ডিভাইডেড এক্স এর মান হচ্ছে 2, নিচে মাইনাস 2। তো 2 এর হোল কিউ করলে আমরা জানি 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 মাইনাস 8 ডিভাইডেড 0। তো 8 থেকে 8 বিয়োগ করলে 0, 0 ডিভাইডেড 0 ইকুয়াল টু 0। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এভাবেই মূলত অঙ্ক বের করে থাকি। সেক্ষেত্রে কেউ কেউ আমরা কিন্তু বিটা উত্তর করি, আবার অনেকেই কিন্তু জানি 0 কে 0 দিয়ে ভাগ করলে 0 হয় না, 1 নির্ণয় হয়, এটা উত্তর করি। তো মূলত আমাদের কিন্তু 0 এবং 1 নির্ণয় এই দুইটার একটা উত্তর হবে না। সেক্ষেত্রে আমাদের এটা কি করতে হবে? কেন হবে না? 0 কে 0 দিয়ে ভাগ করলে কেন অনির্ণয় হয়? আমরা জানি 0 ডিভাইডেড, অর্থাৎ 0 ডিভাইডেড 0 বহির্ভূত কোনো সংখ্যাকে যদি ভাগ করা হয় তাহলে ভাগফল 0 হয়। আবার আবার 0 বহির্ভূত কোনো সংখ্যা, অর্থাৎ 0 বহির্ভূত কোনো সংখ্যা ডিভাইডেড 0 কে যদি ভাগ করা হয় সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। আবার 0 কে যদি 0 দিয়ে ভাগ করা হয় সেটা অনির্ণেয় হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু যারা এটা জানি এটা উত্তর করে। তো সেক্ষেত্রে আমাদের এইটার অঙ্ক উত্তর বের করতে গেলে আমাদের যেটা করতে হবে, দেখো x মাইনাস 8 ইকুয়াল টু এক্স মাইনাস এক্স কিউ মাইনাস 8 ডিভাইডেড এক্স মাইনাস 2। সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি? দেখো এখানে কিন্তু আমাদের সরলীকরণ মান বের করতে হবে। তো সরলীকরণ বলতে আমাদের এটাকে সূত্র আকারে করে নিতে হবে আগে। দেখো এখানে এক্স এর ঘন আছে, তাহলে এক্স কিউ মাইনাস, এখানে তাহলে এই 8টাকেও ঘন আকারে লিখতে হবে, অর্থাৎ 2 এর হোল কিউ দিলে 8 হয়, জানি। তাহলে নিচে কি এক্স মাইনাস 2। এখন দেখো এখানে উপরে একটা সূত্র পাচ্ছি, সূত্রটা কি? এ কিউ মাইনাস বি কিউ। তো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র আমরা জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ সমান এক্স, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি। তো এ সমান এক্স, বি সমান 2, এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 2 এর হোল স্কোয়ার। এভাবে কিন্তু আমরা সূত্রের প্রয়োগ করে নেব। ওটা কি আছে? এক্স মাইনাস 2। তো সেক্ষেত্রে দেখো এখানে যেটা পাচ্ছি আমরা, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2 ভাগ করলে এটা কেটে যায়, তাহলে এখানে থাকে কি এক্স স্কোয়ার প্লাস 2 আর এক্স গুণ করলে 2x প্লাস 2 দুগুণে 4। তো সেক্ষেত্রে আমরা এখন কিন্তু এক্স এর মান বসাইতে পারি। তো এক্স এর মান হচ্ছে এখানে 2, তাহলে এখানে 2 বসাবো, 2 এর বর্গ করে দেবো, প্লাস 2 ইন্টু এক্স এর মান 2 প্লাস 4। তো সেক্ষেত্রে এখানে কি পাচ্ছি? 2 দুগুণ 4 প্লাস 2 দুগুণ 4 প্লাস 4, অর্থাৎ 4 আর 4 8 আর 4 12 যোগ করলে মূলত এটাই হলো আমাদের এই অঙ্কের সমাধান। তো অপশানে যেহেতু আমাদের 12 আছে, তাহলে আমাদের কিন্তু এই 0 উত্তর নয়, ডিও অর্থাৎ 1 নির্ণয় উত্তর নয়, আমাদের উত্তর হবে 12। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবেই কিন্তু আমরা মূলত এই কমন অঙ্কগুলো ভুল করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো কয়েকটা অঙ্ক দেখি যে ধরনের অঙ্কগুলো আমরা মূলত পরীক্ষার হলে ভুল করে থাকি। দেখো আমাদের অঙ্কগুলো থাকে এমন যে, যদি এক্স ইকুয়াল টু মাইনাস 2 হয়, তবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এর মান কত? তো প্রিয় শিক্ষার্থীরা, এ ধরনের অঙ্কগুলো মূলত আমরা কি করে থাকি? দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এই আকারে মূলত আমাদের অঙ্কগুলো থাকে। সেক্ষেত্রে আমরা কি করি? দেখো এখানে আমরা মাইনাস 2 বসাই, এই এক্স এর মান মাইনাস 2, যেহেতু এক্স এর হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার বসাই দেই, মাইনাস 2 ইন্টু এক্স এর মান হচ্ছে মাইনাস 2 প্লাস 2। এভাবে মূলত এই অঙ্কগুলো আমরা করে থাকি। সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু এই মাইনাস 2 দুগুণ 4, মাইনাসে মাইনাসে প্লাস 4 প্লাস 2, তাহলে এখানে কিন্তু আমরা 4 থেকে 4 বাদ দিলে এখানে 2, এটা উত্তর হয়। তো মূলত আমাদের অপশনগুলো মূলত কেমন থাকে আমরা এটা একটু দেখে নিই। অপশনগুলো থাকে এরকম, a = 0, b = 4, c = 2
12 ডি ইকুয়াল টু -4, এই আকারে আমাদের মূলত অপশনগুলো থাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে এই অঙ্কগুলো করে থাকি। কিন্তু দেখো আমাদের কিন্তু মূলত এই যে -2 অর্থাৎ মাইনাস যদি মান থাকে, তাহলে সেই অঙ্কগুলো মূলত আমাদের কিভাবে সমাধান করতে হবে আমরা এই অঙ্ক থেকে দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা x এর মান যেহেতু -2 আছে, আমরা -2 এর কিন্তু বর্গ করে দেব। অর্থাৎ মাইনাস যদি আমাদের মান থাকে তাহলে আমরা সেটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে বর্গ করে দেব, ব্র্যাকেটের মধ্যে রাখবো সবসময়, এটা মনে রাখবো। এই -3 এর সাথে একটা গুণ আকারে আছে, x এর মান হচ্ছে -2, যেহেতু -2 সেহেতু আমরা এখানে এটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো +2। তো সেক্ষেত্রে -2 বার গুণ করলে প্লাস হয়ে যায় কিন্তু, অর্থাৎ কোনো মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যক বার হয় তাহলে কিন্তু এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর যদি বিজোড় সংখ্যক হয় অর্থাৎ কিউ হয় বা 5 হয় সেক্ষেত্রে কিন্তু মাইনাসটা মাইনাসই থাকবে। অর্থাৎ মাইনাস বিজোড় সংখ্যক বার গুণ করলে মাইনাস হয় এবং জোড় সংখ্যক বার গুণ করলে প্লাস হয়ে যায়। এইটা কিন্তু অধিকাংশ শিক্ষার্থী এখানে কিন্তু অঙ্ক মূলত ভুল করে থাকে। তো এখানে -2 বার গুণ করলে কিন্তু প্লাস হয়ে যায়, 2 এর বর্গ করলে 4 হয়। কারণ -2 আর -3 গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, 6 +2। সেক্ষেত্রে এখানে সবগুলো যোগ করতে হবে, তাহলে 6 আর 2 8 আর 4 12। সেক্ষেত্রে মূলত আমাদের কিন্তু সি নাম্বারই উত্তর হবে। তো এইভাবে মূলত আমাদের কিন্তু যে অঙ্কগুলোর মাইনাসে মান দেওয়া থাকবে সেই অঙ্কগুলো মূলত আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে এসে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে, তা না হলে কিন্তু আমরা উত্তর কিন্তু এরকম ভুল করে ফেলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো একটি অঙ্ক সমাধান করি, দেখি কোন ধরনের অঙ্কগুলো মূলত আমাদের ভুল হয়ে থাকে। যদি x ইকুয়াল টু -1 হয় তবে x⁴ মাইনাস x³ প্লাস x² মাইনাস x এর মান কত? তো আমাদের অপশানে থাকে 0, 2, 4, ডি নাম্বারে হচ্ছে -4, এই আকারে আমাদের মূলত অপশানগুলো দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই অঙ্কগুলো দেখো x⁴ মাইনাস x³ প্লাস x² মাইনাস x, এই অঙ্কগুলো সমাধান করতে গেলে যেহেতু আমাদের মাইনাসে মান দেওয়া আছে, তাহলে -1 যেহেতু মান, আমরা -1টাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো। তো x এর মান হচ্ছে -1 পাওয়ার 4 মাইনাস x এর মান হচ্ছে -1, এটাকেও ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো, মাথায় পাওয়ার কিউ আছে কিউ বসাবো, প্লাস x এর মান হচ্ছে -1, মাথায় বর্গ আছে স্কোয়ার দিয়ে দেবো, মাইনাস x এর মান হচ্ছে -1। তো আমাদের কিন্তু এইভাবে যে অঙ্কের মানগুলো মাইনাসে দেওয়া থাকবে সেগুলো কিন্তু আমাদের এই মান নির্ণয়ের অঙ্কে আমরা ব্র্যাকেটের মধ্যে সেগুলো নিয়ে আসবো, তা না হলে কিন্তু আমরা ভুল করে ফেলবো। তো মাইনাসের পাওয়ার জোড় সংখ্যক বার তাহলে প্লাস হয়ে যাবে, 1 4 বার গুণ করলে 4টা 1 গুণ করলে 1ই হয়, অর্থাৎ এইভাবে 4টা 1 আমাদের কিন্তু গুণ করতে হবে, তাহলে 4টা 1 গুণ করলে কিন্তু 1ই হয়। এখানে দেখো -3 বার গুণ করলে কিন্তু মাইনাস হয়, মাইনাসই থাকে, তাহলে মাইনাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 1 3 বার গুণ করলে 1ই হয়। এখন এখানে -2 বার গুণ করলে প্লাস হয়ে যায়, প্লাসে প্লাসে কিন্তু এখানে প্লাস হয়ে যাবে, 1 এর বর্গ করলে 1 1 1, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু উত্তর 4, এটাই কিন্তু আমাদের উত্তর। অনেকেই কিন্তু আমরা আবার -4 উত্তর করে ফেলি। তো প্রিয় শিক্ষার্থীরা, মূলত এই ধরনের অঙ্ক কমন যে অঙ্কগুলো আমাদের মিস্টেক হয়, মূলত আমরা পরীক্ষার হলে কিন্তু অঙ্ক বের করে মনে করি যে এটাই আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখতে সঠিক মনে হলেও পরে দেখা যায় সেই অঙ্কগুলো কিন্তু সঠিক হয়নি। তো মূলত এই ধরনের অঙ্কগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে আমাদের ভালো প্রস্তুতির জন্য। মূলত গণিত কিন্তু চর্চা করতে হবে, তাহলে আমাদের কিন্তু এই গণিত ভীতিটা কাটিয়ে উঠতে আমরা সক্ষম হব এবং খুব সহজেই প্রিলিতে কোয়ালিফাই করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে কাদের স্যার পেজটি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবা। ধন্যবাদ।